বন্ধুগণ আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুযিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। ভাইরা আমার, আপনারা যারা এই পাক মাহফিলে উপস্থিত হয়েছেন, রব্বুল ইজ্জত ওয়াল জালাল তিনি ঘোষণা দিয়েছেন, বান্দা তুমি যেখানেই থাকো না কেন, লোহার পিঞ্জারার মধ্যে থাকো না কেন, আর এই জমিন থেকে যদি সিঁড়ি লাগিয়ে সুদূর আসমানে যদি তোমরা পালিয়ে যাও, রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন মৃত্যু থেকে কেউ পরিত্রাণ পাবে না। কারণ মৃত্যু এমন একটা অদ্ভুত জিনিস, আমরা পৃথিবীর সমস্ত কিছু থেকে পালাতে চাই, সমস্ত কিছু থেকে পালানো সম্ভব রয়েছে, কিন্তু মৃত্যু এমন একটি জিনিস যে মৃত্যুর জায়গা থেকে আমাদের একটা চুল পরিমাণ এদিক ওদিক হওয়ার কায়দা নাই। সেজন্য মহান রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে 29 নম্বর পারায় সূরা আল মুলকের মধ্যে বলেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মহান রব্বুল আলামিন এখানে বলেছেন আহসানু আমালা। আমরা সাধারণত দেখতে পাই কে কত বেশি নেকি করতে পারে, রব্বুল ইজ্জত ওয়াল জালাল তিনি এই কথা বললেন না, তিনি বললেন আহসানু আমালা। তুমি যদি ইবাদত অল্প করো, সেই ইবাদতটা সুন্দর হওয়া লাগবে, সেই ইবাদত বন্দেগীটা সুন্দর করে করতে হবে। আল্লাহ আকসারু আমালা বললেন না। আকসারু আমালা যদি আল্লাহ বলতেন তাহলে এখানে হতো যে কে কত বেশি নেকি অর্জন করতে পারে, কিন্তু আল্লাহ বললেন আহসানু আমালা, কে কত সুন্দর ইবাদত বন্দেগী করতে পারে, কে কত ভালো ইবাদত বন্দেগী করতে পারে। আমরা একটা সুন্দর ঘর বানাবো, ঘরটা আমার একটা কামরা হোক, যদি ঘরটা ভালো করে চুনকাম করি, ভালো করে রং করি, ভালো করে টাইলস বসাই, ভালো করে মার্বেল পাথর বসাই, যদি ভালো করে কাজ করি, তাহলে দেখতে সুন্দর লাগবে। আর বিশাল একটা বাড়ি বানালাম, তার চুন করা হলো না, বাড়ি কাজ করা হলো না, রং করা হলো না, মোজাক টাইলস কিছুই বসানো হলো না, সুতরাং দেখতে পাওয়া যায় ওই ঘরটার থেকে এক কামরা ছোট্ট একটা ঘর সুন্দর লাগবে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, আমি আল্লাহ রাব্বুল আলামিন হায়াতের আগে মওতটা সৃষ্টি করেছি। ভাইরা আমার, আমরা প্রত্যেকে অবগত আছি, আমরা প্রত্যেকে জানি যে এই পৃথিবীটা হলো মুমিনদের জন্য জেলখানা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন। পৃথিবীটা হলো মুমিনদের জন্য জেলখানা, বড় কষ্টের জায়গা, কিন্তু কাফের মুশরিকদের জন্য এটি জান্নাতখানা। সুতরাং মুমিন পৃথিবীতে কষ্ট করবে, মুমিন পৃথিবীতে কষ্ট করবে আর আরাম ভোগ করবে আখিরাতে জান্নাতে গিয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আমিন ফেরেশতা উপস্থিত হলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, ইয়া আখি জিবরাইল, ভাই আপনার চোখে আমি পানি দেখতে পাই, আপনাকে কিসে কোলালো? ওই সময় জিবরিল আমিন ফেরেশতা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নির্দেশ দিলেন, ও আমার জিবরাইল, যাও তুমি গিয়ে জাহান্নামের আগুনটা উত্তপ্ত করে দাও, জ্বালিয়ে দাও। আমি জিবরিল আমিন আলাইহিস সালাম জাহান্নামের আগুনটা উত্তপ্ত করে দিলাম। 1000 বছর জাহান্নামের আগুনটা জ্বললো,
জ্বলে 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 1000 বছর পরে জাহান্নামের আগুনের সূরতটা একেবারে সাদা বর্ণ হয়ে গেল। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, পুনরায় আবার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জাহান্নামের আগুনটা উত্তপ্ত করার জন্য বললেন। আমি জিবরাইল আমিন আলাইহিস সালাম আমি আবার সেই জাহান্নামের আগুনটা উত্তপ্ত করে দিলাম, জ্বালিয়ে দিলাম। আবার 1000 বছর জ্বলল। 1000 বছর জ্বলার পরে ওই আগুনের রূপটা সূরতটা কালো বর্ণ হয়ে গেল। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, রব্বুল আলামিন তিনি আমার আবার প্রশ্ন করলেন, ও জিবরাইল, তুমি আবারও জাহান্নামের আগুনটা জ্বালিয়ে দাও। আমি আবারও জাহান্নামের আগুনটা জ্বালালাম। আবার জাহান্নামের আগুনটা জ্বালানোর পরে 1000 বছর পরে আগুনের এত তেজ হয়ে গেল, আগুনের এত রশ্মির জোর হয়ে গেল, সেই আগুন জাহান্নামের আগুন এক ফোঁটা যদি এই পৃথিবীর জমিনে রাখা হয়, বিশাল পাহাড়ের উপরে রাখা হয়, তাহলে সেই পাহাড় ভেদ করে একেবারে জাহান্নামের তলদেশে পৌঁছে যাবে। এই পৃথিবীটা একেবারে নাস্তানাবুদ হয়ে যাবে। সম্মানিত দিন ভাইরা আমার, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি আল্লাহ রাব্বুল আলামিন মাউতের হায়াত লাগে মানুষকে সৃষ্টি করেছি। আর এজন্যই সৃষ্টি করেছি যে এই পৃথিবীতে মানুষ যখন থাকবে তারা কে কত বেশি এবং কে কত ভালো নেকি অর্জন করে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে নিয়ে আসেন। কারণ কিয়ামতের ময়দানে মাহশরে এই জাহান্নামী বান্দারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, ক্বালা, ও আমার রব, ও আমার মাবুদ, রব্বানা ইন্না আহইয়াতানা ইসনাতাইন فأحياتنا اثنتين فاعترفنا بذنوبنا فهل إلى خروج من سبيل। রব্বুল আলামিন আল্লাহ, জাহান্নামের আযাব বড় কঠিন, জাহান্নামের আযাব বড় শক্ত। আল্লাহ, এই জাহান্নামকে সইতে পারছি না গো মাবুদ, জাহান্নামের আযাব, জাহান্নামের কষ্ট বরদাস্ত করতে পারি না গো মাবুদ। ও মাওলা, আবারও পৃথিবীর জমিনে আমাদেরকে পাঠিয়ে দাও, আমাকে পাঠিয়ে দাও। নিশ্চয় আমি আপনার হুকুম মোতাবেক জীবন যাপন করে আসবো। আল্লাহ, আবারও আমাকে পৃথিবীতে পাঠানো হোক। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ফাহাল ইলা খুরুজিম মিন সাবিল, তোমাদেরকে আর সময় দেওয়া হবে না, অবকাশ দেওয়া হবে না। কারণ আমি রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম। কোরআনে কারীমের সূরা তাহা 16 নম্বর পারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। হে মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাটি দিয়ে সৃষ্টি করেছি, এবং যখন তুমি তোমার আব্বাকে দাফন করছিলে, মুষ্টিময় করে মাটি দিচ্ছিলে তোমার আব্বার বুকের উপরে, তখন তুমি বলেছিলে যে মাটি দিয়ে তোমাকে সৃষ্টি করা হয়েছে, ওই মাটিতে আবার তোমাকে দাফন করা হলো। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার কিয়ামতের ময়দানে মাহশরে আবার তোমাকে উঠিত করা হবে। কারণ সেই কিয়ামতের ময়দান মহাময়দান বড় কঠিনতম একটি ময়দান, যে ময়দানে বাপ বেটার হবে না, বেটা বাপের হবে না, মা মেয়ের হবে না, ভাই ভাইয়ের হবে না। যেদিন আমাদের হাত আমাদের বিপক্ষে চলে যাবে, আমাদের স্কিন আমাদের বিপক্ষে চলে যাবে, আমাদের জিহ্বা আমাদের বিপক্ষে চলে যাবে, আমাদের চোখ আমাদের বিপক্ষে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে 22 ও 23 নম্বর পারা সূরা ইয়াসিনের মধ্যে ঠিক এইভাবে জানিয়ে দিচ্ছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু
يخصمون আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ময়দানে মাহশরে তোমার জবানকে বন্ধ করে দেব আমি আল্লাহ, তোমার হাতের জবান আমি আল্লাহ খুলে দেব, তোমার স্কিনের জবানগুলো আমি আল্লাহ খুলে দেব, তোমার স্কিন আমি আল্লাহ আমার সঙ্গে কথা বলবে, তোমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে, চোখ তোমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে, পা আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে। সম্মানিত ভাইরা আমার, যদি চোখ আমাদের বিপক্ষে চলে যায়, যদি জবান আমাদের বিপক্ষে চলে যায়, যদি হাত আমাদের বিপক্ষে চলে যায়, যদি পা আমাদের বিপক্ষে চলে যায়, ভাইরা আমরা নিশ্চিত ভাবে আমরা কোনো মতে ছাড় পাবো না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের জুব্বা জামা দেখে ছেড়ে দেবেন না, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের বড় বড় দাড়ি দেখে ছেড়ে দেবেন না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হজ দেখে ছেড়ে দেবেন না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে যথাযথভাবে তিনি আমাদেরকে হিসাব নেবেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নেবেন। সেজন্যই বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবানি মুবারক থেকে জানিয়ে দিয়েছেন, আউয়ালু মা ইউহাসিবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দা যে বিষয়ে তোমাকে হিসাব নেওয়া হবে সেটি হলো নামাজ। যতক্ষণ না পর্যন্ত তুমি হিসাব মুকাম্মাল না দিতে পারবে বান্দা, একটা চুল পরিমাণ পা তোলার ক্ষমতা কারো থাকবে না। কারণ কিয়ামতের ময়দান মহাপ্রলয়ের একটি ময়দান, সেই মহা ময়দানে ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। ইয়াউমা ইয়াকুমুর রূহ, সেদিন শুধু জিন আর ইনসান নয়, সমস্ত মালাকুন সমস্ত ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাবে। ইয়াউমা ইয়াকুমুর রূহ, জিবরাইল ফেরেশতাও দাঁড়িয়ে যাবে। সাফফান লা ইয়াতাকাল্লামু, সকলে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাবে। একটা টু শব্দ করার ক্ষমতা কোনো জিন ইনসানের থাকবে না, কোন মালাইকাদের থাকবে না, কোন ফেরেশতাদের থাকবে না। মহা কঠিন সমাজ। সাফফাল্লা তাকাল্লামু ইল্লা মান আযিনা লাহুর রহমান, সেদিন রহমান ছাড়া আল্লাহ ছাড়া কারো কোনো শব্দ শোনা যাবে না, কারো কোনো আওয়াজ শোনা যাবে না। জিবরিল আমিন আলাইহিস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওই জাহান্নামের উত্তপ্ত আগুন দেখার পরেও সেখান থেকে আমি চোখের পানি আর ধরে রাখতে পারি না। আল্লাহ রাসূল বলছেন, ও ভাই জিবরাইল, আপনার সবচেয়ে ফেরেশতাদের মধ্যে শ্রেষ্ঠ ফেরেশতা জিবরিল আমিন, আপনি কেন এত ক্রন্দন করছেন? ওই সময় জিবরিল আমিন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে ক্ষমা না করেন, মাফ না করেন,